হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষ একটা ওয়ার্ড ইউজ করে, সেই ওয়ার্ডটা যে দুটো আলাদা আলাদা সেটা মানুষ অতটা ঠিক বোঝে না বা অতটা জ্ঞান নেই। বাট একসাথে দুটো ওয়ার্ড একসাথে ইউজ করে, মিনিংও সেটা একটাই মনে করে, সেটা হচ্ছে সুখ শান্তি। আমরা অনেক সময় বলি না, কথায় কথায় বেরিয়ে যায় সুখ শান্তি নেই বা কিছু এরকম। এই দুটো ওয়ার্ড কিন্তু আমরা একসাথে ইউজ করি, সুখ শান্তি, কিন্তু দুটোর মিনিং কিন্তু আলাদা। সুখের মিনিং আলাদা, শান্তির মিনিং কিন্তু আলাদা। দুটোকে একসাথে অ্যাড করা যায় না, আমরা ভুলবশত সে দুটোকে একসাথে ইউজ করি, কিন্তু এটা একসাথে ইউজ করা যায় না। সুখটা আলাদা জিনিস, শান্তিটা আলাদা জিনিস। সুখের মিনিং আলাদা, শান্তির মিনিং আলাদা, দুটোর মিনিং কিন্তু সেম না। সুখের মিনিং হচ্ছে আমি সুখী, আমি সব দিক থেকে সুখী, যা পেয়েছি লাইফে তাই, যা চেয়েছি তাই পেয়েছি, সুখী। শান্তি বলতে যেটা বোঝে যে আমার মাইন্ড শান্ত আছে, আমার মন শান্ত আছে, আমি কি সত্যি শান্তিতে আছি। দুটো জিনিস কিন্তু পুরোপুরি আলাদা। আমার মনে হয় যদি এই দুটোকে মা লক্ষ্মী আর মা সরস্বতীর সাথে একটু কম্পেয়ার করা যায়, তাহলে আমার মনে হয় সুখটা হচ্ছে মা লক্ষ্মী, শান্তিটা হচ্ছে মা সরস্বতী। কেন? সুখ টাকা দিয়ে আসে। অনেক সময় আমার কাছে হিউজ অ্যামাউন্ট টাকা আছে, তো আমার কাছে সুখ আছে, আমি যেটা ইচ্ছা কিনতে পারবো, যেটা ইচ্ছে খেতে পারবো, যখন যা ইচ্ছা যেখানে যেতে পারবো, যখন যা ইচ্ছা তাকে কাউকে দান করতে পারবো, কাউকে গিফট করতে পারবো, তো সেটা সুখের মধ্যে পড়ে। কিন্তু টাকা দিয়ে কিন্তু শান্তিটা আসে না। অনেক এরকম কোটিপতিও মানুষ আছে যাদের কাছে ভুড়ি ভুড়ি টাকা আছে, বাট শান্তি নেই, পারিবারিক শান্তি নেই, মেন্টালি শান্তি নেই, শান্তি নেই তাদের কাছে, কিন্তু সুখ আছে। যেহেতু টাকা আছে অ্যাকাউন্টে, সুখ আছে, শান্তি নেই। শান্তি শুধুমাত্র মা সরস্বতী দিতে পারে। কি করে শান্তি? আমার কথাটা আমার এই জিনিসটা মনে হয় শান্তি শুধুমাত্র তারাই পায় যাদের জ্ঞান আছে। জ্ঞান মানে মা সরস্বতী। যাদের কাছে মা সরস্বতী আছে একমাত্র তারাই শান্তিটা পায়, বাদ বাকি অন্য কেউ শান্তিটা পায় না। কারণ আমরা একটা কথা ইউজ করে থাকি, সেটা হচ্ছে জ্ঞান চক্ষু। যাদের কাছে জ্ঞান আছে না, তারাই একমাত্র টাকা না থাকলেও তারা বলবে যে আমি ভালো আছি, আমি সুখে আছি, শান্তিতে আছি। টাকা নেই তাদের কাছে, হতে পারে তাদের কাছে এরকম জ্ঞান আছে যে তারা না ওই টাকা দিয়ে যে সুখ পেতে লাগবে ওই জিনিসটা মন থেকে সরিয়ে দিতে পেরেছে। ক্লিয়ারিটি চলে আসছে লাইফে, যে টাকা দিয়েই যে সবকিছু সুখ হয় না, সেই জিনিসটা ক্লিয়ারিটি চলে আসছে। এই জন্য তারা একমাত্র শান্তি জিনিসটা ফিল করে, না হলে শান্তি জিনিসটা সবার আসে না। সুখ সবার আসতে পারে, শান্তি সবার আসে না। শান্তি একমাত্র যাদের জ্ঞান চক্ষু ফুটে গেছে তাদের কাছেই শান্তি আসে। সুখ হচ্ছে এমন জিনিস যেখানে সিকিউরিটি আছে। সিকিউরিটি মানে হচ্ছে টাকা, অবশ্যই মা লক্ষ্মী টাকা। আমার কাছে টাকা আছে, আমি সারা জীবন বসে খেতে পারবো, আমাকে খাওয়ার জন্য খাটতে হবে না। তো এই জিনিসটাতে একটা সুখ চলে আসে, সিকিউরিটি। আমি সব থেকে মেন মনে করি টাকা মানে হচ্ছে সিকিউরিটি। আর শান্তি মানে হচ্ছে আমার ভেতরে যে কোনো কিছু নিয়ে উত্তেজনা হচ্ছে। অনেকের কাছে বিশাল অ্যামাউন্টে টাকা আছে, তবুও দেখবেন কোনো প্রবলেমে পড়লেন না সে ঘাবড়ে যায়। ছোট মোটো প্রবলেমে পড়লেও ঘাবড়ে যায়। তার কাছে প্রচুর অ্যামাউন্টে টাকা আছে, কিন্তু তবুও সে প্রবলেমকে ফেস করতে পারে না। তো উত্তেজনা সৃষ্টি হয়ে যায় একটা। তো জ্ঞান থাকলে কি হয়, আপনি যে কোনো প্রবলেমে পড়বেন না, কারণ আপনার কাছে টাকা থাক বা না থাক, আপনি যদি জ্ঞানী মানুষ হন তাহলে জ্ঞান দিয়ে আপনি প্রবলেমটা ফেস করে সেটার থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে জ্ঞান না থাকে, আপনার কাছে টাকা থাকুক, তবু আপনি এমন একটা প্রবলেমে পড়ে গেলেন, সেখানে আপনি না মানে হতভম্ব হয়ে যাবেন, খুঁজে পাবেন না রাস্তা। টাকা দিয়েও সব রাস্তা পাওয়া যায় না, কিন্তু জ্ঞান দিয়ে কিন্তু সব রাস্তা পাওয়া যায়। আমাদের আজকালকার দিনে বলা হয় যে টাকা থাকলে নাকি মা সরস্বতী আসে, মা লক্ষ্মী থাকলে সরস্বতী আসে। কারণ মা লক্ষ্মী থাকলে মানুষ ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়াতে পারবে, ভালো এডুকেশন দিতে পারবে, মা সরস্বতী আসবে। কিন্তু আমার মনে হয় ব্যাপারটা একটু উল্টো। আপনার কাছে কারি কারি টাকা আছে, আপনি ভালো স্কুলে, দামি স্কুলে বাচ্চাদেরকে পাঠালেন, সে যে জ্ঞান পাবেই তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। বিদ্যা, পুঁথি যে সবসময় জ্ঞান দেবেই কোনো গ্যারেন্টি নেই। পুঁথি শুধু পুঁথিগত বিদ্যা দিতে পারে। আমি পড়ে পাশ করলাম, বড় ডিগ্রি আছে আমার কাছে, বড় পার্সেন্টেজ আছে আমার কাছে, সরকারি চাকরি পেয়ে গেলাম, ভালো অ্যামাউন্টের মাইনার চাকরি পেয়ে গেলাম, তো এতটুকুই। আপনি টাকা দিয়ে এতটুকুই করতে পারবেন, একটা ছেলেকে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারবেন, তাকে টাকা কামানোর মেশিন তৈরি করে দিতে পারবেন, কিন্তু জ্ঞানই কিন্তু করতে পারবেন না টাকা দিয়ে। জ্ঞান এরকম একটা জিনিস যে খুব হাই লেভেলে শিক্ষিত না, সে যদি ঠাকুরের সাথে কানেক্টেড হয়ে যায়, সে যদি ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে যায়, রেগুলার নাম জপ করে, মেডিটেশন করে, সৎ আচরণ করে, ঠাকুরের রক্ষণাবেক্ষণে থাকে, একটা নিরক্ষর মানুষও জ্ঞানী হয়ে যেতে পারে।
তার কাছে বিশাল অ্যামাউন্টের পয়সা নেই যে ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়াবে, কিন্তু সে যদি ছোটবেলার থেকে বাচ্চাকে ঠাকুরের সাথে কানেক্টেড করিয়ে দেয় না, মা সরস্বতী এমনিই চলে আসবে তার কাছে। সে ইংলিশ মিডিয়ামে না পড়লেও, নর্মাল বাংলা মিডিয়ামে, হিন্দি মিডিয়ামে পড়লেও সে শিক্ষিত হয়ে যাবে, সে জ্ঞানী হয়ে যাবে। আমার এই চিন্তাধারাটা এরকম। এটাই হচ্ছে মূল ব্যাপার। আমি মা লক্ষ্মী দিয়ে ডিগ্রি কিনতে পারি, কিন্তু মা সরস্বতী দিয়ে জ্ঞান কেনা যায়। জ্ঞান একটা এমন জিনিস না যে, আমার মনে হয় পার্সোনালি জ্ঞান মা লক্ষ্মীর ওপরে। কারণ আমাদের ঠাকুরে, অনুকূল ঠাকুরও বলা আছে মা সরস্বতী সবার উপরে, তারপরে মা লক্ষ্মী। তিনি মা লক্ষ্মীকে উপরে রাখেননি, মা সরস্বতীকে উপরে রেখেছেন। কারণ মোটা টাকা দিয়ে পড়াশোনা করলে না, যার ব্রেন নেই না, সেও অনেক সময় ভালো ডিগ্রি পেয়ে যায়, কিন্তু জ্ঞান না সবার কাছে আসে না। যে একমাত্র খাটতে জানে, যে একমাত্র ঠাকুরের সাথে পিওরলি কানেক্টেড, জ্ঞান শুধুমাত্র তাদের কাছেই আছে। তো যারা জ্ঞানী তারা যদি কুড়ে ঘরেও বসে থাকে তারা শান্তি ফিল করবে। আর যারা শুধুমাত্র মা লক্ষ্মী আছে, তারা অট্টালিকায় যদি বসে থাকে না, তবুও কোনো প্রবলেমে পড়লে না মাথার ঘাম পায়ে পড়ে যাবে, প্রবলেম ফেস করতে পারবেন না, নার্ভাস সিস্টেম ব্লক হয়ে যাবে তাদের। কিন্তু একজন জ্ঞানী মানুষ মাটির ঘরে থেকেও সে কোনো প্রবলেমে ভয় পাবে না। তো আমার এর জন্য মনে হয় যে টাকা মানে হচ্ছে সুখ, সিকিউরিটি, আর জ্ঞান মানে হচ্ছে শান্তি, চিরশান্তি। আমি সব কিছুর ঊর্ধ্বে উঠতে পারি জ্ঞান দিয়ে। টাকা দিয়ে লাইফে সব কিছুর উপরে ওঠা যায় না, জ্ঞান দিয়ে সব কিছুর উপরে ওঠা যায়। তাই বলে এটা বলছি না টাকা দরকার নেই, একদম দরকার। খাওয়ার টাকা ছাড়া আমাকে কেউ দেবে না। আমার পেট যদি জলে, খাওয়ার আমাকে টাকা ছাড়া কেউ, কোনো দোকান থেকে আমাকে চাল ডাল খাবার ছাড়া, টাকা ছাড়া দেবে না। আমি যা দুটো জ্ঞানের কথা বলবো, সে আমাকে চাল ডাল দেবে না, সে টাকা দিলেই চাল ডাল দেবে। অবশ্যই টাকার দরকার যথেষ্ট আছে, কিন্তু তার থেকে বেশি আমার মনে হয় জ্ঞানের দরকার প্রত্যেকটা মানুষের আছে। কারণ একটা শিক্ষিত মানুষও না অশিক্ষিতর মতো ব্যবহার করে ফেলে কোনো কোনো সময়, জ্ঞান না থাকাকালীন। কিন্তু একটা জ্ঞানী মানুষ না, সে আপনাকে টাকা দিয়ে হেল্প না করতে পারবে, জীবনে এমন কোনো লেসেন, এমন কোনো জ্ঞান শিখিয়ে দিবে যেটা টাকার ওপরে চলে যাবে আপনার। তো এইটা হচ্ছে দুটো ডিফারেন্স। আগেকার দিনের মুনি ঋষিরা যারা পাহাড়ে, পর্বতে বা গাছপালায়, বন জঙ্গলে মেডিটেশন করতেন না, তাদের টাকা পয়সার দরকার হতো না বাঁচার জন্য, ঘর বাড়ির দরকার হতো না, খাওয়ারেরও দরকার হতো না। তারা না খেয়ে 5-6 মাস, 1 বছর আরামসে শুধুমাত্র মেডিটেশন করে কাটিয়ে দিত। কি করে সেটা সম্ভব? আমাদের বডি খাওয়ার ছাড়া আমরা কি করে চালাতে পারবো? আমাদের বডি তো একটা মেশিন, তো যন্ত্র, তো কি করে খাওয়ার ছাড়া চালাতে পারবো? তারাও আমাদেরকে এটা শিখিয়ে গেছেন যে নাম জপ এমন একটা জিনিস যেখানে তুমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শুধু নাম জপের মাধ্যমে শরীরটাকে টিকিয়ে রাখতে পারবে। তোমার খাবার তো দূরে থাক, তোমার জলেরও দরকার পড়বে না, টাকা পয়সার কিচ্ছুর দরকার পড়বে না। শুধুমাত্র জ্ঞান দিয়ে, মা সরস্বতী দিয়ে নিজের বডিকে স্টেবল রাখা যায়, সেটাও প্রমাণিত। সেটাও আমাদের আগেকার মুনি ঋষিরা আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছেন, যে টাকা ছাড়াও কিন্তু আমরা বাঁচতে পারি। আজকালকার দিনে শুধু আমাদের একটা কথা ভাববেন, টাকা কিন্তু শুধুমাত্র মানুষের দরকার পড়ে। কোনো জীব, পশু, পাখি, কারোর কি টাকার দরকার পড়ে? কারোর টাকার দরকার পড়ে না, শুধুমাত্র আমাদের মানুষের বেঁচে থাকার জন্য টাকার দরকার পড়ে। তো সেটাও আমাদেরকে কিন্তু আমাদের পূর্বপুরুষরা শিখিয়ে দিয়ে গেছে। টাকা নেই, কোনো প্রবলেম নেই, তুমি নাম জপ করো, এতটা শরীরে স্টেবিলিটি বাড়িয়ে দাও, তুমি একবেলা খেয়েও তুমি চলতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো এই জন্যে বলি যে টাকা দিয়ে বাচ্চাদেরকে যে শুধু টাকার মেশিন বানানোর দরকার আছে তা কিন্তু নেই। বড় হাই স্কুলে দেবো, ইংলিশ মিডিয়ামে ভালো নামি দামি স্কুলে দেবো না, একটা বাংলা মিডিয়াম থেকেও জ্ঞানী বেরোতে পারে। একটা বাংলা মিডিয়াম থেকেও মানুষ এরকম লেভেলের শিক্ষা পেতে পারে যে সে তার সংসারকে পুরো চালিয়ে নিতে পারবে, ইনকাম করে চালিয়ে নিতে পারবে। সুতরাং ইংলিশ মিডিয়ামেই বাচ্চাকে পড়াতে হবে তার কোনো মানে নেই। একটা ছোট বাচ্চা, আমরা যখন 3 বছরের একটা বাচ্চাকে স্কুলে পাঠাই, তাকে কি আমরা স্কুলে পাঠাই জ্ঞান অর্জনের জন্য, বিদ্যা অর্জনের জন্য, মা সরস্বতীর সাথে কানেক্ট করাই? একটা 3 বছরের বাচ্চাকে কি আমরা কোনো সময় মা লক্ষ্মীর সাথে কানেক্ট করাই? তোকে ইনকাম করতে হবে, এই জিনিসটা কি তাকে আমরা বলি? 3 বছরের বাচ্চাকে কি আমরা ইনকাম করতে পাঠিয়ে দিই? না, একটা 3 বছরের বাচ্চা কিন্তু আমরা প্রথমে স্কুলেই দিই, মা সরস্বতীর কাছেই দিই। কিন্তু তো তাকে আমরা একটা বাচ্চাকেই দিয়ে আপনি স্টার্ট করুন না লাইফ, তাকে আমরা মা সরস্বতীর কাছেই আগে পাঠাচ্ছি, মা লক্ষ্মীর কাছে আগে পাঠাচ্ছি না। তো তার মানে কি আমরা তাকে এটা বুঝিয়ে দিচ্ছি যে আগে কিন্তু মা সরস্বতী, তারপর তুমি যখন জ্ঞান পেয়ে যাবে, বিদ্যা পেয়ে যাবে, তারপর তুমি ইনকাম করার উপযুক্ত হবে। তো আমরা তো বাচ্চাদেরকেই প্রথমে এটা শিখাই যে প্রথমে মা সরস্বতী, তারপর মা লক্ষ্মী। কিন্তু বড় হওয়ার পর জিনিসটা আমাদের উল্টে যায়। আমরা সবসময় এটাই বলতে থাকি তাদেরকে, বাচ্চাদেরকে, ভালো মতো পড়াশোনা না করলে কিন্তু ভালো মতো ইনকাম করতে পারবি না, ভালো চাকরি পারবি না, সংসার কি করে টানবি। তো তখন আমরা কিন্তু এই জিনিসটা তার মাথায় ঢুকিয়ে দিই যে মা লক্ষ্মী ইম্পর্টেন্ট, মা সরস্বতীটা একমাত্র মাধ্যম,
এটাই পার করে তোকে কিন্তু মা লক্ষ্মীর কাছে পৌঁছাতে হবে। সেটা বড় হওয়ার পর আমরা এই জিনিসটা ঢুকিয়ে দিই তার মাথায়। ছোট হওয়ার একটা 3 বছরের বাচ্চাকে কি এই জিনিসটা ঢোকাবো আমরা মাথায়, যে তোকে ইনকাম করতে হবে বলে পড়াশোনাটা কর, পড়াশোনাটা আর কিচ্ছু না, শুধুমাত্র ইনকামের রাস্তা? সেটা কি আমরা বলি না। কারণ আমরা তখন 3 বছরের বাচ্চাকে এটাই বলি যে মা সরস্বতী আগে। বড় হওয়ার পর জিনিসটা আমরা অভিভাবকরাই তাদের মাইন্ডটা আমরা চেঞ্জ করে দিই টাকার দিকে ঠেলে দিয়ে। দোষটা বাচ্চাদের না, দোষটা আজকালকার সমাজের না, দোষটা হচ্ছে অভিভাবকদের। তাদের কাছে প্রপার জ্ঞানটা নেই বলে তারা ঠিকমতো শাসন করতে পারে না। তো ওই জন্যই বলবো প্রথমে জ্ঞানের দিকে যাবেন। জ্ঞান যেটা অমূল্য হয়, যেটাকে টাকা দিয়ে কেনা যায় না, যেটাকে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি দিতে পারে না, যেটা একমাত্র মা সরস্বতীর কাছেই পাওয়া যায় ডিরেক্টলি, কোনো পুঁথির মাধ্যমে না। তো একমাত্র জ্ঞানের সাথে আগে নিজেকে যুক্ত করেন। জ্ঞান যদি অপরূপ থাকে না, একদম সীমা পার করা জ্ঞান, এরকম বলে না যে লেভেল ছাড়া জ্ঞান যদি কারো কাছে থাকে না, মা লক্ষ্মী তার কাছে আসতে বাধ্য মা লক্ষ্মী তার কাছে আসতে। কি মা লক্ষ্মীকে কেউ আটকাবে না একজন জ্ঞানীর কাছে আসতে। কিন্তু শুধুমাত্র লক্ষ্মী থাকলেই যে আমার কাছে জ্ঞান আসবে তা না, কিন্তু যার কাছে জ্ঞান আছে, ভরপুর জ্ঞান আছে, মা লক্ষ্মী তার পিছনে আসবেই আসবে। তো এই জন্য আগে মা সরস্বতীকে টানার চেষ্টা করুন, জ্ঞান নেওয়ার চেষ্টা করুন। লক্ষ্মীর দিকে পরে ছুটলেও হবে, আগে জ্ঞানটা নিন, সেই জ্ঞান দিয়ে আপনি ইনকাম করে খেতে পারবেন। প্রচুর জ্ঞানী মানুষ আছে যারা শুধুমাত্র জ্ঞান দেয়, শুধুমাত্র মুখের কথা শোনার জন্য মানুষ তাদেরকে টাকা দেয়, জ্ঞান শোনার জন্য মানুষরা তো তাদেরকে টাকা দেয়। তো জ্ঞানটা আগে ছড়ান, জ্ঞানটা আগে বিকশিত করুন নিজের। মা লক্ষ্মী খাওয়ার জন্য কেউ মরে না, খাবার সবার হয়ে যায়। আজকের মতো এখানে স্টপ করছি। জয় গুরু।